নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে আগের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এ রায়ের মাধ্যমে বিচার বিভাগে কি প্রভাব পড়বে, বিস্তারিত আমাদের জানাবেন। ফারা, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, এ বিষয়ে যে আইনজীবী একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে ট্রাভেস্টি অফ জাস্টিস অর্থাৎ বিচারের নামে যে প্রহসন, সেই প্রহসনের অবসান হলো সর্বোচ্চ আদালতের আজকের এই আদেশের মধ্য দিয়ে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে বিশেষ বেঞ্চ 6 সদস্যের, সেই বিশেষ বেঞ্চ কিন্তু আজকে তাদের সেই আদেশটি যেটি ইতিপূর্বে 2018 সালের 3রা জানুয়ারি আপিল বিভাগ গ্রহণ করেছিল, সেই গ্রহণের যে আদেশ, সেই আদেশটি স্থগিত করেছে। এবং এই বিষয়ে যদি আলোচনা করতে হয়, সেক্ষেত্রে শুরুতে চলে আসে কিন্তু সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা, যিনি কিন্তু অধস্তন আদালতের যে নিয়ন্ত্রণ ক্ষমতা, সেই নিয়ন্ত্রণ ক্ষমতাটি নির্বাহী বিভাগের উপর ছাড়তে রাজি ছিলেন না। এবং সেই রাজি না থাকার কারণে সরকারের সাথে তার যে দ্বান্দ্বিক অবস্থান তৈরি হয়, যার ধারাবাহিকতায় তিনি দেশত্যাগে বাধ্য হন এবং পরবর্তীতে বিদেশের থেকে কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছিল এই বহুল আলোচিত সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে। সংবিধানের 116 অনুচ্ছেদে কি রয়েছে, সে বিষয়টি আপনার মাধ্যমে দর্শককে স্পষ্ট করতে চাই। সংবিধানের 116 অনুচ্ছেদে রয়েছে অধস্তন আদালতের বিচারকদের ছুটি, বদলি, পদায়ন সহ সার্বিক সমস্ত সিদ্ধান্ত নির্বাহী বিভাগ দ্বারা পরিচালিত হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং এটি বিচার বিভাগের উপর একটি বড় স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ বলে মনে করেছিল আইনজীবীরা, এবং যার কারণে কিন্তু বহুল আলোচিত মাজহার হোসেন মামলা যে 12 দফা নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনার বিষয়ে বিচারপতিদের মধ্যে একটি ঐক্যমত্য তৈরি হয়েছিল এবং তারা চেয়েছিলেন সেটি ধরে রাখতে। কিন্তু সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চলে যাওয়ার পর 2018 সালের 3রা জানুয়ারি কিন্তু আপিল বিভাগ এক আদেশের মাধ্যমে সরকার প্রকাশিত যে শৃঙ্খলা বিধির যে গেজেট, সেই গেজেটকে আত্মীকরণ করে নেয়, গ্রহণ করে নেয়। এবং সেই গ্রহণ আদেশের বিপক্ষেই কিন্তু এই রিভিউ আদেশটি আজকে এসেছে। এবং এর পাশাপাশি এই যে শৃঙ্খলা বিধি নিয়ে 116 অনুচ্ছেদ নিয়ে কিন্তু হাইকোর্টে যে রিটটি চলমান রয়েছে, সেই রিটটি চলতে আর কোনো আইনি বাধা থাকলো না বলেও কিন্তু আইনজীবীরা জানিয়েছেন। অর্থাৎ বিচার বিভাগ তার সক্রিয় ক্ষমতার মধ্য দিয়েই নির্বাহী বিভাগকে বিচারিক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজে লাগাতে পারবেন এবং বিচার প্রার্থীদের সুবিধা আরো বেশিতরভাবে নিশ্চিত করতে পারবেন, এমনটাই দাবি কিন্তু রিটকারীর আইনজীবী। তো এই ছিল কিন্তু আসলে এই বিষয়ে সবশেষ তথ্য। সামনে আরো কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ফারা আপনার কাছে। ধন্যবাদ মিজান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।